ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর গেল ৮ আগস্ট শপথ গ্রহণ করে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। শপথের পরপরই রাষ্ট্র ব্যবস্থাকে জনমুখী করতে রাষ্ট্র কাঠামো সহ বিভিন্ন খাতের সংস্কারে বেশ কিছু উদ্যোগ নেয় তারা। দায়িত্ব নেয়ার ১০০ দিনের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আগামীর পরিকল্পনা নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন। তবে ১০০ দিন পেরিয়ে গেলেও দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ জনজীবনে প্রভাব ফেলে এমন গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে দৃশ্যমান সফলতা দেখা যায়নি। সরকারের ১০০ দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করেছেন যুগপৎ আন্দোলনের অন্যতম নেতা সাইফুল হক। তার দাবি, অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার অভাব না থাকলেও বাধা রাজনৈতিক অভিজ্ঞতা ও সক্ষমতার ঘাটতি। সরকার তারা যে মানুষের প্রত্যাশা অনুসারে যে কাজ করতে পারছে না, তার বড় কারণ তাদের তো ওই পলিটিক্যাল অথরিটি, যেটা তাদের একটা নৈতিক অথরিটি আছে, মোরাল অথরিটি আছে, কারণ আমরা সবাই তাদেরকে সমর্থন যুগে যাচ্ছি, ছাত্র, তরুণ, রাজনৈতিক দল, সমাজের সকল অংশ। কিন্তু একটা স্টেটকে ফাংশন করানোর জন্য যে ধরনের অথরিটি, অভিজ্ঞতা, মেকানিজম দরকার, সেটা এই ধরনের একটা ব্যক্তিবর্গের সমন্বয়কে নিয়ে সেটা তাদের পক্ষে আসলে সম্ভব না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে, ব্যাপক সংস্কারে হাত দিলেও তা বাস্তবায়ন একটি নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া সম্ভব নয়। সকল সংস্কার কার্যক্রমের জন্য হয়তো আমরা সুপারিশমালা প্রণয়ন করতে পারব, কিন্তু বাস্তবায়ন একটা দীর্ঘ প্রক্রিয়া, যেটার জন্য একটা নির্বাচিত সরকারই লাগবে, নির্বাচিত সংসদ লাগবে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ৩ মাস পার হয়েছে, লক্ষণ থেকে বোঝা যাচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার রোডম্যাপ যদি ঘোষণা না হয়, বাজার পরিস্থিতির উন্নতি হবে না, সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে না, ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের পরিস্থিতির উন্নতি হবে না। সুতরাং আমরা দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চাই, যার মধ্য দিয়ে জনগণ আশ্বস্ত হবে যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যেতে চাচ্ছি এবং অতি শীঘ্রই যাব। ৩ মাসেও প্রশাসন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ফ্যাসিবাদের দোষরমুক্ত করতে না পারাকে সংকট হিসেবেই দেখছেন তিনি। দেশে বিদেশে বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, যাতে করে অন্তর্বর্তী সরকার সফল না হয়। সেই প্রচেষ্টা প্রথম থেকে চালু ছিল, এখনও আছে। তো এতগুলো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা আহ্বান করব অন্তর্বর্তী সরকার যেন আরও একটু সাবধান হয়, আরও একটু সচেতনভাবে পদক্ষেপ গ্রহণ করে। সামগ্রিক পরিস্থিতির উন্নয়নে একটি নির্বাচনী রোডম্যাপ জরুরি বলেও মনে করেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। যত দ্রুত নির্বাচিত সরকারের দিকে আমরা যেতে পারি, ততই মঙ্গল। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।